এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ট্রেনের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল একটি স্কুল গাড়ি। এই ঘটনায় নিহত হয়েছেন এখনো পর্যন্ত 7 জন স্কুল পড়ুয়া। জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তে সবচাইতে বড় খবর, 7 জন স্কুল পড়ুয়া ট্রেনের ধাক্কায় নিহত। জানা যাচ্ছে আজ সকাল আনুমানিক প্রায় 7টার সময় এক দুঃখজনক বেদনাদায়ক ঘটনা ঘটে গেছে। একটি স্কুল গাড়ি ভয়াবহ সংঘর্ষে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। খবর উঠে আসছে নিহতের সংখ্যা 7 জন, তারা সকলেই ছাত্রছাত্রী। প্রথমে নিহতের সংখ্যা 3 জন হলেও পরবর্তীতে সংখ্যা বেড়ে আপাতত 7 জন নিহত হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেল স্টেশনে। জানা যাচ্ছে স্থানীয় মানুষজন বলছেন, রেলের ডিপার্টমেন্টের যিনি গেটম্যান তার দায়িত্বে ছিলেন, সে নেশা করে ডিউটি করছিলেন, তার শরীরে কোনো ইউনিফর্ম ছিল না। তার শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে পৌঁছেছেন কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাকে ঘিরে স্থানীয় জনগণ দুঃখের যন্ত্রণার কথা শোনাচ্ছেন। এছাড়াও ইতিমধ্যে খবর উঠে আসছে, রেলের যিনি গেটম্যান ছিলেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। থানার পুলিশ টিম দ্রুত অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। এই মর্মান্তিক ঘটনার জেরে কিছু সময়ের জন্য রেল চলাচল ব্যাহত হয়। পরবর্তী ভিডিওটিতে আপডেট দেব আপনাদের বিষয়ে কি হচ্ছে ঘটনা সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আপডেট দিব আপনাদের বিষয়টি কি হচ্ছে। ঘটনার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ এবং তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে গ্রামবাসী এবং অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন দেখাবো আপনাদের। আমরা মারা গেল তাদের পরিবারকে একটা করে চাকরি করে দিতে হবে। আমাদের পরে আগে শুনেন, তারপর আপনি কি বার্তা রাখছেন আমরা আমাদের নেতা পাইনি। এত সকাল 6:30টায় ঘটনা কোনো কেউ আসেনি, আমরা পাবলিকলি এতটুকু করলাম। হ্যাঁ, তাহলে আজকে আমরা এই যে সকাল থেকে এই যে মুরগির লাফাই যেমন সেরকম করে বাচ্চাগুলো লাফিয়ে মারা গেল স্পটে, আর কেউ নেই পাশে আমাদের। আপনি আসবেন বললেন, তাই শুনে আমরা 1 ঘন্টা টাইম চেয়ে নিয়েছিলাম স্যার, না তো বহুত কিছু ঘটে। তো আমরা যে ঘটনা যে রেলের যে ডিপার্টমেন্টে যে কাজ করে এখানে, সে গাঁজা খোর মদ খসে, সে ইউনিফর্ম নেই, তাকে আমরা মারতে দিন ধরে পালাচ্ছি, তাকে ধরে বসে নিয়ে তার মুক্তি মানে নেওয়া যায় হোক, তার শাস্তি চাই। ক্যামেরাটা উপর করে দিয়ে ক্যামেরা তুলে দেওয়া পরে তাহলে সাজিস পুরো নাটক করে করা হলো। এটা চোখের সামনে দেখো ক্যামেরা, যেটা স্যার রেলের থাকে এখন শেয়ার বলতে চাইলো দাদা হাতটা নামান, দাদা দাদা হাতটা নামান, দাদা দাদা আপনি হাতটা নামান। अच्छा मैं तो स्पॉट में हूँ, यहाँ तो लोग काफी वो अलग बात है, लेकिन गेट मैन की फिर सारी गेट मैंने दारू अरेस्ट तो करेंगे। और ये जो कैमरा थे ना, वो कैमरा चालाकी से ऊपर उठा दिया था। कहना है कि ये हमारे बच्चे আমরা মারা গেল তাদের পরিবারকে একটা করে চাকরি করে দিতে হবে। আমাদের পরে আগে শুনেন, তারপর আপনি কি বার্তা রাখছেন আমরা আমাদের নেতা পাইনি। এত সকাল 6:30টায় ঘটনা কোনো কেউ আসেনি, আমরা পাবলিকলি এতটুকু করলাম। হ্যাঁ, তাহলে আজকে আমরা এই যে সকাল থেকে এই যে মুরগির লাফাই যেমন সেরকম করে বাচ্চাগুলো লাফিয়ে মারা গেল স্পটে, আর কেউ নেই পাশে আমাদের। আপনি আসবেন বললেন, তাই শুনে আমরা 1 ঘন্টা টাইম চেয়ে নিয়েছিলাম স্যার, না তো বহুত কিছু ঘটে। তো আমরা যে ঘটনা যে রেলের যে ডিপার্টমেন্টে যে কাজ করে এখানে, সে গাঁজা খোর মদ খসে, সে ইউনিফর্ম নেই, তাকে আমরা মারতে দিন ধরে পালাচ্ছি, তাকে ধরে বসে নিয়ে তার মুক্তি মানে নেওয়া যায় হোক, তার শাস্তি চাই। ক্যামেরাটা উপর করে দিয়ে ক্যামেরা তুলে দেওয়া পরে তাহলে সাজিস পুরো নাটক করে করা হলো। এটা চোখের সামনে দেখো ক্যামেরা, যেটা স্যার রেলের থাকে এখন শেয়ার বলতে চাইলো দাদা হাতটা নামান, দাদা দাদা হাতটা নামান, দাদা দাদা আপনি হাতটা নামান। अच्छा मैं तो स्पॉट में हूँ, यहाँ तो लोग काफी वो अलग बात है, लेकिन गेट मैन की फिर सारी गेट मैंने दारू अरेस्ट तो करेंगे। और ये जो कैमरा थे ना, वो कैमरा चालाकी से ऊपर उठा दिया था।
कहना है कि ये हमारे बच्चे तो कोई ऑफिसर पाए शांति